হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে অক্ষয় তৃতীয়া, সাথে চন্দন যাত্রা শুরু। তাই গোপু সোনাদের আজকে সকাল সকাল স্নান করিয়ে দেব। তার আগে এই আসনটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে হাতিগুলো দেখছো, আমরা ঘুরতে গেছিলাম হরিদ্বার, তখন গোপু সোনা বাড়িতে ছিল, আর তার জন্য কিছু তো গিফট আনতে হতো, তাই এই হাতিগুলো তার জন্য গিফট এনেছি। এবার চলো শ্রীকৃষ্ণের জন্য চন্দনের লাড্ডু বানানোটা দেখায়। আগে প্রথমে একটু হলুদ চন্দন নিয়ে তার মধ্যে অগ্র, গোলাপ জল আর একটু কর্পূর মিশিয়ে মাখিয়ে নেব। অল্প পরিমাণে গোলাপ জল দেব, এক্ষেত্রে তোমরা গঙ্গার জলও ইউজ করতে পারো। অল্প অল্প জল নিয়ে হালকা করে মাখিয়ে এই যে রাউন্ড শেপে লাড্ডু দুটো আমি বানিয়ে নিয়েছি। এরপর একইভাবে আমি চন্দন গুলে নিয়েছি গোপু সোনাদের মাখানোর জন্য। এই যে আমি শ্রীকৃষ্ণের জন্য চন্দনের লাড্ডু বানালাম, এটা আমি তাকে স্নান করিয়ে বস্ত্র পরিয়ে একটা লাড্ডুর উপর তুলসী পত্র রেখে তার চরণে অর্পণ করব। আর দেখো, এরপর আমি গোপু সোনাকে স্নান করিয়ে দিয়েছি। আমি দু রকমের চন্দন গুলেছিলাম, একটা সাদা আর একটা হলুদ রঙের। আর গোপু সোনাকে সাদা রঙের চন্দনটা মাখিয়ে দিয়ে তার উপরে হলুদ রঙের চন্দনটা দিয়ে একটু গালে একটু কপালে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখো ফুলের মালাগুলো পরে কি সুন্দর লাগছে। পুচকু পুচকু আমার সোনাগুলো সব। তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার গোপু সোনাদের কেমন লাগছে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট আর শেয়ার করো।